আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি 2টা ডিম দিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেক। নতুন আপুরা যারা কেক বানাতে একেবারেই পারেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আজকের এই ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনারা পারফেক্টভাবে সহজেই এই স্পঞ্জ ভ্যানিলা কেকটি বাসায় বানাতে পারবেন। আমি এই কেকটি গ্যাসের চুলায় বানিয়ে দেখাবো, আর আজকের ভ্যানিলা স্পঞ্জ কেকটা আমি তৈরি করে দেখাবো কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়াই। আমাদের অনেকের বাসায় এখন ব্লেন্ডার থাকে, আর ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে আপনারা খুব সহজেই পারফেক্টভাবে এই কেকটা তৈরি করতে পারবেন খুব সহজেই, এবং টিপস সহ এই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেই কিভাবে এই ভ্যানিলা স্পঞ্জ কেকটি তৈরি করতে হয়। প্রথমে আমি কেকের শুকনো উপকরণগুলো একটা চালনির সাহায্যে চেলে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা আমি চেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণের বেকিং সোডা। তারপর আবারও চেলে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার কেকের ব্যাটারটা তৈরি করার আগে চুলায় একটা মোটা তলাযুক্ত পাতিল বসিয়ে দিয়েছি। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম বা দস্তার পাতিলও ব্যবহার করা যেতে পারে। পাতিলটায় আমি ঢাকনা দিয়ে দিয়েছি, আর ঢাকনার উপর যে ছিদ্রটা আছে আমি একটা কটন বারের সাহায্যে বন্ধ করে দিয়েছি। মাঝারি আঁচে 10 থেকে 12 মিনিট এই পাতিলটাকে গরম করে নিতে হবে। এবার কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিলে কেকের স্বাদটা ভালো আসে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, 1 চামচ ভ্যানিলা এসেন্স এবং 1/2 কাপ তেল। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এই ব্যাটারটা একটু স্মুথলি ভালোভাবে ব্লেন্ড করে নিতে। তো ব্যাটারটা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। অল্প অল্প করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি ব্যাটারের সাথে মেশানোর জন্য। এভাবে সম্পূর্ণ শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার কেকের ব্যাটারটা হয়ে গেছে, ঠিক এরকম হবে। দেখুন, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। তো ব্যাটারটা আমি সাইড করে রাখছি। আর আজকের কেকটা বেক করার জন্য এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, আর সসপ্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এবার সসপ্যানের মাপে আগে থেকে কেটে রাখা
বাটার পেপার বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লেখার কাগজে নিতে পারেন। এবার আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। সসপ্যানের সাইডেও আমি বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার সসপ্যানের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার সামান্য ট্যাপ করে নিচ্ছি। এতে করে ভেতরে যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে। এবার আগে থেকে চুলায় যে পাতিলটা গরম হতে দিয়েছি সেটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটা পাতিল রাখার স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে কেকের সসপ্যানটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচ এই লেভেলে রেখে একটানা 1 ঘন্টা আমি রান্না করেছি। এর মাঝে আমি একবারও ঢাকনা তুলিনি। ঢাকনা তুললে কেকটা ফুলবে না। প্রায় 1 ঘন্টা 7 মিনিট পর ঢাকনা খুলে দেখুন মাশাআল্লাহ কেকটার কত সুন্দর একটা কালার চলে আসছে। এবার চেক করে নিচ্ছি, এরকম একটা লম্বা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভিতরটা সিদ্ধ হয়েছে কিনা। কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। কেকটা যদি খুব ভালোভাবে সেট হয়ে যায় তাহলে সামান্য একটু ট্যাপ করে উপর থেকে কাগজ ধরে টান দিলেই সম্পূর্ণ কেকটা বের হয়ে আসবে। এবার কেকটা ঠান্ডা হলে পেপারগুলো সরিয়ে নিচ্ছি। এই কাজটি কেক গরম থাকা অবস্থায় করবেন না, এতে করে কেকটা ভেঙে যেতে পারে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। এবার আপনাদের ভেতরটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ভেতরটা মাশাআল্লাহ। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।